আল্লাহর ধন নবীর দিয়া, নবী আল্লাহ গেছে গায়েব হয়ে, কেন এগুলো বলতে হবে? আকীদা বিশ্বাস ঠিক করেন। এজন্য বলছি আপনারা অনেক নামাজি শুধু আকীদার কারণে ঠেকে যাবেন, কবর থেকে পানিশমেন্ট শুরু হয়ে যাবে শুধু আকীদার কারণে। তো ঈসা নবী আকীদা স্বচ্ছ করে দিলেন খ্রিস্টানদের গায়ে। এই খ্রিস্টানরা আমি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, এগুলো কি বলো? তাফসীরের কিতাবে আসছে কিয়ামতের ময়দানে খ্রিস্টান জাতিরে আল্লাহ ডাইকা বলবে, তোমরা যে বলছো ঈসা 3 খোদার 1 খোদা, আবার কেউ কেউ বলছো ঈসা আল্লাহর ছেলে, এটা কেন বলছো? ঈসা বলছে এগুলা? হ্যাঁ, ঈসা নবী বলছে। এরা বলবে আর কি, ঈসা নবীকে আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি এগুলো বলছেন। তাফসীরের কিতাবে আসছে এটা শুই না ওনার মাথার চুল খাড়া হয়ে যাবে, মাথার চুল যে আল্লাহ কি কই, এগুলো আমি এগুলো কেন বলবো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে সুবহানাক, আল্লাহ আপনি তো পুত পবিত্র, আমি এগুলা কেন বলবো? এগুলো আমি বলতে যাব কেন? আল্লাহ এগুলা থেকে আমি পুত পবিত্র। চিন্তা করেন, তখনও বলবে ঈসা নবী আমগর এগুলো কইয়া দিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলেন তো? আকীদাটা যেইভাবে হোক কি রাখতে হবে? স্বচ্ছ রাখতে হবে। আমারে যারা মহব্বত করেন, আমিও সবাইরে মহব্বত করি, আপনাদেরকে মহব্বতের দাবিতে বলি, কঠিন কোনো কিছু বানাই নেবেন না। সকালবেলা ঘুম থেকে উঠা ফজর পড়বেন, কৃষিকাজে কাজ করবেন, খেতে গিয়া জোহরটা এসে পড়বেন, বিকালে বাজারে যাইবেন, মাগরিব নামাজ পইরা এশার আগে আগে খানা খায়া এশার নামাজটা পইরা এশার নামাজের পর কথাবার্তা না বইলা ঘুমায়া যাবেন, আবার ফজর পড়েন। এইভাবে দিন যাপন করেন। জাকাত ফরজ হইলে জাকাত দিয়েন, হজের তৌফিক আল্লাহ দিলে হজে যায়েন, মরেন নিরাপদে জান্নাতে ঢুকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتاني آتم من ربي فاخبرني او قال وبشرني بانه من مات من امتك لا يشرك بالله شيئا دخل الجنه। নবীজি বলেন, আবু যর জিবরাইল আমিন মাত্র আমার কাছে আইসা আমার এক চুপি চুপি কি বলছে জানো? হাবিব, আপনার উম্মতের কেউ যদি খালি এইভাবে মরতে পারে যে শিরিক করে নাই, একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমার কাছে আইসা কি বলছে জানো? আবু যর আইসা আমারে বলতেছে আপনার উম্মতরে খালি জানায়া দেন, খালি শিরিকটা করবে না, মরবে, যদিও অনেক কিছু খারাপ থেকে থাকে, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করবে, কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে। কোরআনের আয়াত সংখ্যা 6236টা। কয়টা? বলেন কত? 6236। এটা বিশুদ্ধ, বলেন এটা কি? বিশুদ্ধ। 6666 এটা প্রসিদ্ধ, বলেন এটা কি? সালাম দিলে কয় নাকি? এটা কথাটা কোন জায়গায় লেখা আছে? মানে আমি জানেন না, এত খুঁজি যে এটা আইলো কোত্থেকে কথাটা, প্রচুর খুঁজি, খোঁজতে হয়রান হয়ে যায়। হাদিসে 10 আসছে, 20 আসছে, 30 আসছে, আরেকটা শিথিল বর্ণনায় 40 পর্যন্ত আসছে। 90টা আনফরচুনেটলি কোত্থেকে আসলো? এটা কি কইতে কইছি? আইসা পড়ছে কেমনে, হয়তো কেউ কয়ে লাইছে, একদিন শুরু হয়ে গেছে। তাহলে আমার সাথে বলেন, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না? বলেন সব বিশুদ্ধ বিশুদ্ধ, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না, সব বিশুদ্ধ, এটা বিশুদ্ধই। তো 6236টা আয়াতের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছে। এই আয়াতে আল্লাহ একটা বিশ্বাস দিয়েছেন আমাদেরকে, এই বিশ্বাসটা আমাদের রাখা লাগবে নি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা, সাবালক পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কি বললাম? সাবালক পুরুষ, এটা না বললাম ঝামেলা। সাবালক পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এখন একজন ব্যক্তি 6235টা আয়াত মানে, আর এই আয়াতটায় ব্যাখ্যা করে বলতে চায় এমনে সেমনে, ওই নবীর পরেও আরো নবী আসার সুরত আছে। 6235টা পুরা বিশ্বাস করে, কিন্তু এই আয়াতটা ব্যাখ্যার মাধ্যমে এভাবে সেভাবে এমনে ওমনে বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসার সুরত থাকে। যদি এরকম সন্দেহ থাকে, সে কাফের। তার কথা যারা মানবে তারাও কাফের, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। 6000 কয়টা মানে? 235টা মানে, একটা খালি মানে না। তুই মানাসিস? তো এটার ব্যাখ্যা দেয় এইভাবে ওইভাবে, কয় খতাম না খতিম। আপনি যা কন, খতাম কন আর খতিম কন, নবী শেষ নবী। কি কন? খতাম কন আর ব্যাখ্যা করে, মানে আরবি ব্যাকরণ বুঝায়ম করে। খতাম কন আর খতিম কন, আর যেইভাবেই কন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল উম্মাতা ফাহিমাত বিল ইজমা' মিন হাযাল লফজি খাতামান নাবিয়্যিন,
এই খাতামুন নবিয়্যিন, খাতাম শব্দ থেকে উম্মত এই ব্যাপারে একমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। ইমাম গাজ্জালী চমৎকার কথা বলছে, লাইসা ফিহি তা'ওয়িল, এখানে ব্যাখ্যার এভাবে সে যাবে এই জাতীয় কোনো সুযোগ নাই। ব্যাখ্যা কইরাও যদি আমার নবীর শেষ নবী কেউ না মানে সে কাফের। ব্যাখ্যার সুযোগ আছে? তাহলে আমাদের নবীজি বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। ব্যাখ্যা কিসের ব্যাখ্যা? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শেষ, এনে মানে ব্যাখ্যার কি আছে? এই হলো প্রথম কথা। এবার বুখারী শরীফের একটা হাদিস দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা হাদিস শুনি। দেখেন এই হাদিসে কি বলছে। হাদিসটা শুনতে হইলে কোরআনটা দুপুরে থাকতে হইব, এইভাবে রাখেন আপনি একটু, আমি একটু কষ্ট হইব আর কি, আপনার পরে আবার রেখে দিতেছে। এটা একটা ঘর, বলেন কি ঘর। ঘরটা চমৎকার সাজানো হয়েছে, একটা কোনায় ইটের জায়গা ফাঁকা আছে। সহিহ বুখারীর ৩৫৩৫ কত হয়? ৩৫৩৫। ৩৫৩৫ এরকম না, ৩৫৩৫। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। সুন্দরভাবে শুনবেন, বিবিরে বলবেন, মেয়েরে বলবেন, বাচ্চা সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন। নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে সুন্দর একটা ঘর বানিয়েছে। তাহলে ঘর আমরা বানাইলাম, ফাআহসানা ওয়া আজমালা, ঘরটা খুব চমৎকার ভাবে সাজাইছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, পুরা সাজাইছে, রং টং যা দরকার আপনার, খালি একটা ইটের জায়গা ফাঁকা। সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। এখন নবীজি বলেন ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ এই সুন্দর ঘরটা দেখতে যায়। এত সুন্দর একটা ঘর দেখতে গিয়ে আশ্চর্য হয়, আরো আশ্চর্য হয় যখন দেখে কোনায় একটা ইট নেই। তাহলে সুন্দর ঘরটা দেখতে যায়, সৌন্দর্যতা দেখে আশ্চর্য হয়, আর যখন দেখে কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, এটা দেখে আশ্চর্য হয়ে বলে ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আশ্চর্য হয়ে বলে আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমি সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ ঘর সাজাইছেন। ঘরটা চমৎকার ভাবে সাজানোর পর, নবুয়তের রঙে রঙিন করার পর একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন। নবী বলেন আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত নামের এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্তি করে দিয়েছেন। এখন যদি কয় আমি নবী, তো আমরা ইটটা লাগাবো কই? এখন একজন কইলো হ্যাঁ নবী, তো ইটটা কই লাগাইবেন? ইট তো শেষ। তা আমাদের নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তো এখন নবীজি বললেন ওই ইটের জায়গা ফাঁকা ছিল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি কেউ কয় যে আমি শেষ নবী, আপনি বলেন ভাই এই সমস্ত পাগলগিরি কথা কিনলে, এখন ইটের জায়গা টাকায় ফাঁকা টাকা নাই, সৌন্দর্য শেষ, সমাপ্ত হয়ে গেছে। আল্লাহ সৌন্দর্য সমাপ্ত করে দিয়েছেন, কেন জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা মেনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথাটা মেনে নেন। আর যদি না মানতে পারেন, নিজেদেরকে নতুন কোন ধর্মের প্রবক্তা হিসাবে পরিচয় দিন। ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের পরিচয় দিতে হলে ৬২৩৬ পুরো আয়াত সবগুলা মানতে হবে। ৬২৩৫টা মানছে, সূরা আহজাবের ৪০ নাম্বারটা যদি না মানে হলো না, তাহলে সে আর মুসলমান থাকলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের ৫২৩ নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, সিলেবাস অনুসারে মোট হাদিস সংখ্যা ৩০৩৩ হলে ৫২৩। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন কই? অনেকে আবার মোবাইলে এই হাদিসের অ্যাপস নিয়ে বসে থাকে, কইলে খালি মিলাম। তা আপনারা যারা মুসলিম শরীফের অ্যাপস নিয়ে বসে আছেন, মুসলিম শরীফের মূল হাদিসের সংখ্যা আপনাদের অ্যাপসে নাই। আপনাদের অ্যাপসে দেখেন মোট হাদিস সংখ্যা ৭৪৫৩টা আছে, দেখেন এখনই তো এটা নাই। এখানে তাকরা সহ আছে, ৯,০০০-এর উপরেও আছে তাকরা সহ। তো এই জন্য এখানে এটা মিলবে না। হ্যাঁ, আপনি মিলে এমনি অন্যগুলো মিলবে, বুখারী আর যা যা আছে সব মিলবে। তো মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, অন্যান্য নবীদের চাইতে আমাকে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে ৬টি কারণে। কয়টি? ৬টি। ১ নাম্বার উতিতু জাওয়ামি আল কালিম,
আমি নবীকে দেওয়া হয়েছে ব্যাপক অর্থবোধক সম্পন্ন সহজ শব্দ বলা। কি বললাম? ব্যাপক অর্থবোধক সম্পন্ন শর্ট শব্দ বলা। মানে আমি শব্দ একটা যদি বলি, আমি বাক্য যদি একটা বলি, এই বাক্যের ব্যাপক অর্থ আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আমি মনে করেন 1 ঘন্টা কমু, 1 মাস কমু, আমার নবী এক বাক্য বলবে, আমার নবীর ওই এক বাক্যকে 1 মাস ব্যাখ্যা করতে হবে। তো নবীজি বলেন আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলা, সংক্ষেপে বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেন যে নবীজির কথাগুলা এত আস্তে আস্তে হইতো। ইদা তাকাল্লামা সালাসান, নবী যখন কথা বলতেন একটা কথা 3 বার বলতেন। কোনো গণনা করে যদি গণতে চাইতো তাহলে উনি গণতে পারতো যে নবীজি একটা বলছে, আচ্ছা, হ্যাঁ 2টা বলছে, আচ্ছা 3টা বলছে। এরকম পুরা মজলিসের কথাগুলা গুনে গুনে রেখে যাওয়া যাইতো। নবীজি এত সংক্ষেপে আস্তে আস্তে সুন্দর করে কথা বলতেন। না জানি কত সুন্দর, একদিন স্বপ্নে দেখলে বুঝা যেত। হ্যাঁ, আল্লাহ আমগো সবাই রে নবীজি কি সুন্দর করে কথা বলে এরকম একদিন দেখার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন বলতেন, আমি চিন্তা করি যে এক কথা 3 বার বলতেন, কত সুন্দর করে না জানি বলতেন, আস্তে আস্তে। আবার সাহাবীরা গণতে চাইলে গণতেও পারতেন। আবার সবাই এমনভাবে বসতেন যে সাহাবায়ে কেরাম বলেন আমাদের উপরে কান্না আলা রুউসিনা, যে কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা, এমনভাবে আমরা চুপচাপ বসে থাকতাম। রাসূলের কথাগুলো এমনভাবে আমাদেরকে আকর্ষিত করত। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে এবার আল্লাহর ফাইনাল ঘোষণা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে তাহলে তার এই গ্রহণ করাটা ফালাই ইউকবালা, কিছুতেই কবুল করা হবে না, আল্লাহ এটা কবুল করবেন না। তাই ইসলামকে স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা মরণ পর্যন্ত ধারণ পালন লালন করতে পারি, ইসলাম নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনোযোগ সহকারে কথাগুলা শুনবো। আকীদার ক্ষেত্রে 3টি কথা আমরা মনে রাখবো। প্রথম কথা, আকীদা যদি বিশুদ্ধ না হয় কোনো আমল গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় কথা, কারো সব আকীদা বিশুদ্ধ আছে, একটা আকীদা অশুদ্ধ, তার সব বরবাদ। প্রথম কথা, আকীদাই শুদ্ধ না, এর তো কোনো আমলই বরবাদ, সব আমল বরবাদ। দ্বিতীয়, একজনের সব আকীদা শুদ্ধ, একটা অশুদ্ধ, এমন অশুদ্ধ যেটার কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, বাস এটাও খারাপ। 3 নাম্বার, আকীদা বিশুদ্ধ, আমল কিছু কম করছে, শয়তানের ধোকায় করতে পারে নাই, বাকি স্বীকার করছে সব। এই লোক খারাপ কাজের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করে একদিন হলেও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কটা কথা বললাম? 3টা। প্রথম কথা, আকীদাই শুদ্ধ না। দ্বিতীয় কথা, আকীদা সব শুদ্ধ, একটা অশুদ্ধ, যে অশুদ্ধের কারণেও সে ইসলামের মধ্যে থাকে না। 3 নাম্বার, আকীদা বিশুদ্ধ, আমল নামা কিছু করছে, কিছু শয়তানের ধোকায় করে নাই, কিন্তু সব স্বীকার করছে, এই ব্যক্তি একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। 3 কথা মাথায় রাখলে আলোচনা বুঝতে সহজ হবে। প্রথম কথা, আকীদা অশুদ্ধ, তাদের আমল কবুল হবে না। দলিল সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, যে ব্যক্তি ঈমানটাই অস্বীকার করবে আর এমনি ভালো কাজ করে, পৃথিবীতে প্রচুর ভালো কাজ করে কিন্তু ঈমানকে অস্বীকার করে, ধুর এটা দিয়ে কি হইব, নাউজুবিল্লাহ, হাবিতত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিতা আমালু, তার সব আমল বরবাদ হয়ে যাবে, যত ভালো কাজ করুক। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, বলি নাউজুবিল্লাহ। সূরা কাহফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে অবগত করব যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা যাদের পৃথিবীতে সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলা পার্থিব জীবনে ব্যর্থ। কত ভালো ভালো কাজ করছে দুনিয়াতে, আল্লাহ কয় কিন্তু এরপরেও তাদের এই সমস্ত কাজ ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা যে কাজগুলা করছে নিজেরা মনে করতো যে আমরা যেগুলা করতেছি ইউহসিনুনা সুনআ, যে তারা সব ভালো কাজ করে, এটা তাদের ধারণা যে অমুক এই ফাউন্ডেশন করছে, অমুক ফাউন্ডেশন, চ্যারিটি ফাউন্ডেশন, দাতা ফাউন্ডেশন, অমুক দাতব্য প্রতিষ্ঠান করছে। কিন্তু আল্লাহ বলেন আমলের দিক থেকে এরা ক্ষতিগ্রস্ত। এরা কেন ক্ষতিগ্রস্ত? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবকে অস্বীকার করেছে এবং আখেরাতে কিয়ামতের ময়দানে রবের সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে। থুর, পরকাল বলতে আবার কি, রবের সাথে কিসের সাক্ষাৎ, নাউজুবিল্লাহ, এই বিষয়গুলো অস্বীকার করেছে। আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ওজন আমি আল্লাহ স্থির করব না, সাব্যস্ত করব না। তাদের আমলনামাকে আমি কোনো গুরুত্বই দিব না, যতই ভালো কাজ করুক। একটা জিনিস নেই, ঈমান নেই। আকীদা যদি অশুদ্ধ হয় একদম বরবাদ। এবার দেখেন আল্লাহ কি বলেন, সূরা নূরের ৩৯ নম্বর আয়াত। সফরে গেছেন কয়েকজন, মরুভূমির মধ্যে হাঁটতেছেন, প্রচন্ড পানির পিপাসা, দূর থেকে তাকায় দেখতেছেন পানি চিকচিক করতেছে, এই মনে হয় পানি। কাছে গেছেন দৌড়ে পানি পান করার জন্য, গিয়ে দেখেন কিচ্ছু নাই। এটাকে বলা হয় মরিচিকা। বলেন কি বলা হয়? মরিচিকা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা, যারা কুফরি করে তাদের আমলগুলা কাসারাব, মরিচিকার মতো। সারাব মরিচিকা, বিকিআ মরুভূমিতে মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ওই মরিচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন ওই পানির কাছে যায় লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। দূর থেকে মনে হইছে পানি, কাছে গেছে কিছুই না। মনে করতেছি খুব ভালো ভালো কাজ করছি, ঈমান নাই। আল্লাহ কয় কিছুই পাবা না। তোমার মনে হবে অনেক কিছু, কিন্তু ঈমান নাই তো তোমার, কিছুই পাবা না। ওই মরিচিকা যেমন কাছে গেলে দেখছো পানি না, এরকম তোমার মনে হচ্ছে অনেক কিছু করছো, শুধু ঈমান না থাকার কারণে দেখবা কিছুই নেই। কিছু নাই যে একটু পরে আমি বলছি, দেখছেন, আস্তে আস্তে শোনেন, সব বুঝে আসবে। যে দেখবে কিছুই নাই মনে হবে কিভাবে। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়াদ দালালুল বাঈদ। যারা কুফরি করে, তাদের রবকে যারা অস্বীকার করে, আমালুহুম কারামাদ, তাদের আমল হলো ছাইয়ের মতো। বলেন কিসের মতো? ছাই। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইগুলো আপনি এক জায়গায় রেখে দিয়েছেন, প্রচন্ড ঝড়ে ওই ছাইগুলা উড়িয়ে নিয়ে গেছে। এখন আপনি কি করছেন? রেখে দিয়েছেন, প্রচন্ড ঝড় বাতাস ছাইগুলা উড়িয়ে নিয়ে গেছে। বলেন এই ছাইয়ের কোনো মূল্য আছে? আল্লাহ বলেন যারা রবকে অস্বীকার করে তারা যত বেশি আমল করুক, পাহাড় পরিমাণও যদি করে, তাদের এই আমল ছাইয়ের মতো। যেই ছাই বাতাস উড়িয়ে নিয়ে গেছে, কোনো মূল্য নাই, এদের আমলও ছাইয়ের মতো। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যে আমল করছে এর কিছুই তারা পাবে না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, আল্লাহ বলেন এটা চূড়ান্ত ব্যর্থতা। আল্লাহ এই জাতীয় বিশ্বাসবিহীন আমল করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। কি বিহীন? আগে বিশ্বাস ঠিক রাখতো, আকীদা ঠিক রাখতো, না আমলের মূল্য নেই।
এবার দেখেন, একটু আগে বলছিলাম আমল করলে মনে হবে পানি, কাছে গিয়ে দেখেন পানি না। এই আয়াতে পুরো স্পষ্ট বোঝা যাবে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আগে বুঝেন, টিনের ঘর আসেনি আমরা এলাকায়? টিনের ঘরের উপরে চাল থেকে ছোট ছিদ্র থাকলে দেখবেন একটা রৌদ্রের আলো আসলে ভিতরে ছোট্ট ছোট্ট কি জানি দেখা যায়। আসলে কি শুধু ওই রৌদ্রে না, পুরা ঘরে? পুরা ঘরে রোদ থাকার কারণে শুধু ওখানে দেখা যায়। তাহলে আপনি উটটুক দেখতেছেন, বাকিটা দেখতেছেন না। আল্লাহ কি বলে দেখেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ভালো ভালো কাজ করে, ঈমান নাই, বিশ্বাস ঠিক নাই, তাদের আমলের ক্ষেত্রে আমি ফয়সালা করব, তাদের আমলগুলোকে আমি উড়তে থাকা উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় বানিয়ে দিব। কিয়ামতের ময়দানে এগুলা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়তে থাকবে, এরা কিছুই দেখতে পাবে না। মনে হবে পানি, কাছে গিয়া পানি নাই। মনে হবে অনেক ভালো কাজ করছি, আল্লাহ কয় যা করছো সব উঠতে থাকবে, কিছুই দেখবে না। তাহলে বিশ্বাস ছাড়া অসংখ্য অগণিত ভালো কাজের কোনো মূল্য আছে? বিশ্বাস থাকতে হবে। এবার একটা হাদিস শুনি আমরা, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আমাদের কওমি মাদ্রাসার পুরাতন নুসখা, সে অনুযায়ী 16 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। আলা আইওয়াহিদাল্লাহ, 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা, আল্লাহ এক এটা মেনে নেওয়া, বিশ্বাস ঠিক রাখা। 5 ভিত্তির প্রথমটাই বিশ্বাস। 5 ভিত্তির প্রথমটা বিশ্বাস, বিশ্বাসটা আগে রাখলো আল্লাহ। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ওয়াল হজ, এই হাদিসে 4 নম্বরে আসছে সাওমি রমাদান, 5 নম্বরে ওয়াল হজ, হজ করা। আমরা ছোটবেলা থেকে শিখছি কিভাবে? কালিমা, নামাজ, এরপরে কালিমা, নামাজ, রোজা। আচ্ছা, আল্লাহ নামাজের পরে কইছে যাকাত, আমরা রোজা কই কে? এজন্য আজকে থেকে এমনি কইবেন না, বলবেন কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। আল্লাহ কয় কালিমা, নামাজের পরে রোজা। সারা কোরআনের মধ্যে ভরা নামাজ যাকাত, নামাজ যাকাত, হাদিসে নামাজ যাকাত। আমরা কই নামাজ রোজা কেন? ঘটনা কি? আল্লাহ জানে কোন ফতোয়া আবার আসে আমার উপরে। আল্লাহ জায়গায় জায়গায় বলতেছে নামাজ যাকাত, নামাজ যাকাত। শিখতেছি নামাজ রোজা, কেন? নামাজ যাকাত রোজা, সিরিয়ালটা আল্লাহটা ঠিক রাখেন, নবীনটা ঠিক রাখেন, সমস্যা কোথায়? 1 নাম্বার আকীদা বিশুদ্ধ করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত। সিরিয়ালে আল্লাহ যাকাত বলছে, নামাজের সাথে সাথে সব জায়গায় আল্লাহ কয় যাকাত, বান্দা কয় রোজা। যাই হোক, ভুল শিখছি আর কি, ঠিক না। নামাজ যাকাত, এরপরে রোজা, হজ। হাদিসে যেহেতু হজ রোজা আগে পরে আসছে সেটা ভিন্ন, কিন্তু আল্লাহ কোথাও বলে নাই নামাজের পরে যাকাত ছাড়া অন্য কিছু বলে নাই। দেখবেন যত আয়াত আছে, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আকিমুস সালাহ, আতুজ যাকাত, সব জায়গায়। তাহলে ইসলামের 5 ভিত্তির প্রথমটা হলো বিশ্বাস ঠিক রাখা। আল্লাহ আমাদের সকলকে ইসলামী আকীদা, সবাই যেন একদম 100% আকীদা আমরা গ্রহণ করে এই আকীদা অনুযায়ী চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার সাথে 2টা বাংলা বলেন, বলেন সুষ্ঠু কিছু আকীদা লালন, সুষ্ঠু কিছু আমল পালন, বাস জান্নাত। সুষ্ঠু আকীদা লালন, সুষ্ঠু আমল পালন, বাস জান্নাত, খালাস। এই 2টা সুন্দর সুন্দর শব্দ খালি মনে রাখবেন। সুষ্ঠু আকীদা লালন, সুষ্ঠু কিছু আমল বাতলে দেওয়া নবীর পদ্ধতিতে, বাস আমল পালন। আপনি এই কিছু আকীদা লালন, কিছু আমল পালন, মরেন, জান্নাতে ঢুকেন, শেষ। কিন্তু পেঁচায় পুছায় কঠিন বানাইতে হইব তো, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার দ্বিতীয় বিশ্বাসে আমরা যাই। দ্বিতীয় বিশ্বাসটা কি? সব বিশ্বাস আছে, একটা বিশ্বাস নেই। প্রথমটা হলো বিশ্বাসই নেই, দ্বিতীয়টা হলো ঈমান আকীদা সব ঠিক আছে, একটা জায়গায় একটু সমস্যা। যেমন কোরআনের সব আয়াতগুলা এক ভাই মানে,
আহাল্লাল্লাহুল বাইআ এই অংশটাও মানে, হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। এখানে এসে কয় এই জায়গাটা আল্লাহ তো না কইলেও পারত। মানে পুরা কোরআন উনি সুন্দরভাবে মেনে নেয়, কিন্তু এই জায়গাটা ওনার মনে হয় যে আচ্ছা এই কথাটা সুদ, তো এটা কোনো কথা? সুদ এটা একটা স্মার্টনেস, এখন এটা কেমনে এখানে আসছে যে হারাম? তো এই যে পুরা কোরআন তার বিশ্বাসে আছে, একটা জায়গায় সে বলতেছে এটার সন্দেহ বা বাস ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে আকীদা সব ঠিক, একটু খারাপ শেষ হয়ে যাবে। এই জন্য সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, যারা ঈমান আনে, নেক আমল করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সন্দেহ ছাড়া সব বিশ্বাস করে নিবে, তারাই ঈমানদার। তো এই পুরা কোরআনের কিছু অংশ ছাড়া কিছু অংশ নবীরে দিছে না, পুরা কোরআনটা, তাহলে এখানে কোনো সন্দেহ করা যাবে? এটা বলছিলাম দ্বিতীয় বিশ্বাসে সব আছে, একটু ঝামেলা থাকলে সব শেষ। মনে রাখেন, আমরা দ্বিতীয় বিশ্বাস থেকেই গুরুত্বপূর্ণ একটা আলোচনায় আমরা যাব। দ্বিতীয়টা সব বিশ্বাস ঠিক, একটু খারাপ। সূরা হুদের 17 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা আলোচনা করে শেষে বলেন, ফালা তাকু ফি মিরিয়াতিম মিন, কোরআনের সামান্য কোনো অংশের ব্যাপারেও লা তাকু ফি মিরিয়া, সন্দেহের মধ্যে থাকবা না। কোরআনের কোনো অংশে লা তাকু ফি মিরিয়া, সন্দেহের মধ্যে থাকবা না। পুরা কোরআন একদম সন্দেহ ছাড়া বিশ্বাস করতে হবে। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, এই কোরআন রবের পক্ষ থেকে সত্য। তাহলে কোরআন রবের পক্ষ থেকে কিছু অংশ ছাড়া সত্য, নাউজুবিল্লাহ, বিষয়টা এমন না, পুরা কোরআনটাই সত্য। তা আল্লাহ বলছেন লা তাকু ফি মিরিয়াতিম মিন, একটু সন্দেহ করো না, সব শেষ হয়ে যাবে। মুসলিম শরীফের 34 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা জিনিস সন্তুষ্ট চিত্তে যেই ব্যক্তি মেনে নিতে পারবে, আমি নবী ঘোষণা করলাম সে কলবের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। কয়টা জিনিস? 3টা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, এই হলো 1 নাম্বার। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কি অর্থ? 1 নাম্বার, সবাই আমার সাথে বলেন, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব হিসাবে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। এটা রাদিয়া বিল্লাহি রাব্বা। তাহলে রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে মেনে নেয় স্বতঃস্ফূর্তভাবে, আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহ আপনাকে রব হিসাবে মেনে নিলাম। 2 নাম্বার আমার পারিবারিক জীবনে, 3 নাম্বার আমার সামাজিক জীবনে, 4 নাম্বার আমার অর্থনৈতিক জীবন, 5 নাম্বার আমার রাষ্ট্রীয় জীবন, 6 নাম্বার আমার আন্তর্জাতিক জীবন। সব জীবনে আল্লাহ আমি আপনাকে রব হিসাবে মেনে নিলাম। এটা হলো মান যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। ঈমানের স্বাদ ওই ব্যক্তি গ্রহণ করবে যে রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। এই রব হিসাবে মেনে নেওয়ার অর্থ, আমিও নামাজ পড়বো, আমার বিবি কন্যা তাদেরকে নামাজ পড়াবো। এটা হলো পারিবারিক জীবনে রব। সামাজিক জীবনে রব, সমাজের 2-4টা মানুষকে বলবো চলেন মসজিদে চলেন। 4 নাম্বার অর্থনৈতিক জীবনে রব, আমি সুদের টাকা ধরবো না, কারণ আমার রবকে তো আমি মেনেই নিয়েছি, হালাল টাকা রব যা দিবে সেটাতেই আমি সন্তুষ্ট। 5 রাষ্ট্রীয় জীবনে রব, এই রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা যদি করি আমি, তো বুঝতে হবে রাষ্ট্রীয় জীবনেও আমি রবকে মেনে নিয়েছি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও রব আল্লাহ, এই কথা বুক ফুলিয়ে বলতে পারি, এই হলো রবকে, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। 2 নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে যে ব্যক্তি মেনে নিবে। কি হিসাবে? ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিবে যে ব্যক্তি।
এখন বলেন তো, ইসলামের একটা পবিত্র গ্রন্থ আছে, এই গ্রন্থটার নাম কি? এখন আল কোরআন, আপনি ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেওয়ার অর্থ হলো ইসলাম ধর্মের যা যা আছে আমি সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছি। এটা সবাই মানে না, কিন্তু ইসলাম ধর্মের সবটা স্বতঃস্ফূর্তভাবে মানে না। কেমনে মানে না বুঝবেন একটু পরে। 3 নাম্বার, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রসুল হিসাবে মেনে নিয়েছে, কি হিসাবে? রসুল হিসাবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে। এতটুকু কি সবার বুঝে আসছে? আচ্ছা, এখন 3 নাম্বার বিশ্বাসটা ছিল আমাদের যে হুজুর 3 নাম্বার বিশ্বাস যদি ঠিক থাকে, এরপরে আমল যদি একটু উল্টাপাল্টাও হয়, আশা করি আল্লাহ মাফ করবে। এটা কেমন? এটা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, নিজেরা এবং পরিবারের সবাইরে বলবেন, শোনো, পর্দা যে ফরজ এটা আগে মানো, স্বীকার করো যে পর্দা ফরজ। পর্দা ফরজ স্বীকার করাবেন বিবিরেও মেয়েরেও। আপনার মেয়েটা এখনো মুখ ঢাকে না, পর্দা করা শুরু করে নাই, বাকি তাকে আপনি স্বীকার করান যে পর্দা যে ফরজ এটা স্বীকার করান। আমাদের সমাজে অনেকে আছি, আমরা স্বীকার করি যে হুজুর নামাজ যে ফরজ এটা স্বীকার করি, আমার জন্য দোয়া করেন, আমি ইনশাল্লাহ পড়বো। স্বীকার করে নামাজ ফরজ, না পড়লে গুনাহ হয়, এটা বুঝে বিশ্বাস করে। রোজা রাখা ফরজ স্বীকার করে, 28টা রাখছে, 2টা রাখে না, কেউ রাখলেন না, শয়তানের ধোকায় রাখিনি, কিন্তু রোজা না রাখলে যে গুনাহ হয় এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, জাকাত দিচ্ছেন, জাকাত তো ফরজ, জাকাত ফরজ দিতে হয়, না দিলে গুনাহ হয়, সাপ কামড়াবে এটাও জানি, আমি দেই নেই, দোয়া করেন দিব। ফরজ বিধানগুলা, ইসলামের আকীদাগুলা ওই বেটা স্বীকার করে, হ্যাঁ আমি সব স্বীকার করি, কিন্তু ইনশাল্লাহ আগামীকাল থেকে পালন করব, পরের দিন থেকে। এটা হলো আকীদা, বিশ্বাসগুলা ঠিক রাখে, আমল একটু শয়তানের ধোকায় কম করে, ইনশাল্লাহ সেও একদিন জান্নাতে যাবে। সূরা মাঈদার 72 নাম্বার আয়াতটা শুনেন, খুব মন দিয়ে শুনেন কি কয়। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আযকুরু নি'মাতিল ইলাযকুরু ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, অবশ্যই কুফরি করেছে তারা যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে মারইয়ামের সন্তান ঈসাই আল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা কয় মারইয়ামের ছেলে ঈসা নবী তিনি আল্লাহ। তারা কি কাফের। ঈসা নবী যখন এই কথা শুনছে, কি যে আমার একদল আমারে কয় আমি আল্লাহর ছেলে, আর একদল আমারই আল্লাহ কয়, নাউজুবিল্লাহ। এদের একদল কইতো আবার ঈসা নবী আল্লাহর ছেলে, আর আরেক দল কয় না ঈসা নবী আল্লাহর ছেলে, কি হেই আল্লাহ। তো ঈসা নবী তাদেরকে বলতেছেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। তাফসীরের কিতাবে আসছে ঈসা নবী তাদেরকে বললেন, আকীদা বিশ্বাস ঠিক করো, আমি কখনো আল্লাহ না, আমি কখনো আল্লাহর ছেলে না। আকীদা বিশ্বাস ঠিক করো, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, ওই আল্লাহর ইবাদত করো। আকীদা ঠিক করো, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ, এই আল্লাহর ইবাদত করো। তাহলে ঈসা নবীর প্রশংসা করতে করতে জাতি বইলা ফেলছে, একদল কয় ছেলে, আরেক দল কয় আল্লাহ। আমাদের নবীও আম করে বইলা দিছে, সাবধান, আমার প্রশংসা করতে করতে বাড়ায়া আমার ব্যাপারে কিছু বইল না। সহিহ বুখারী 3445 3442 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে, মারইয়ামের সন্তান ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি কইরা কেউ বইলা ফেলছে আল্লাহ, আর কেউ বলছে আল্লাহর ছেলে, উম্মত আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে করতে এই জাতীয় প্রশংসা কইরো না, ততটুকু করো যতটুকু আল্লাহ প্রশংসা করেছে। আম্মা জান আয়েশা কয়, নবীর চরিত্র জানবা, কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র পুরা আল কোরআনটাই নবীর চরিত্র। তো এটা থাকতে আপনি বানায়া বুনায়া মাইকে বলা এত কিছু দরকার কেন বলেন? হ্যাঁ,
আপনি যদি নবীরে বলতে চান তো কোরআনটা খুইলা বলেন যে কোরআনের এই আদেশটা নবী 100% পালন করছে। একটা নিষেধের কথা বলবেন, বল এই নিষেধটা আমার নবী 100% নিষেধাজ্ঞা থেকে বেঁচেছিল, কারণ পুরা কোরআনটাই নবীর জীবন। না আপনি বানায় বানায় কইতে এটা সেটা কেন? হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া নবী আল্লাহ গেছে গায়েব হয়ে, কেন এগুলো বলতে হবে? আকীদা বিশ্বাস ঠিক করেন। এজন্য বলছি আপনারা অনেক নামাজি শুধু আকীদার কারণে ঠেকে যাবেন, কবর থেকে পানিশমেন্ট শুরু হয়ে যাবে শুধু আকীদার কারণে। আকীদা স্বচ্ছ করেন, হাতে পায়ে ধরে বলে আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আকীদা সংশোধন করে তাড়াতাড়ি কবরে যান। আমি না বললাম সুষ্ঠু আকীদা লালন করেন, সুষ্ঠু কিছু আমল পালন করেন, মরেন খুব সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করেন। না কঠিন বানায় অমনে অমনে এই নিয়মে ওই নিয়মে, আরে কত কিছু কাহিনী করে। এই যে সামনে আসতেছে হবে তো অনেক কিছু, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ঈসা নবী আকীদা স্বচ্ছ করে দিলেন খ্রিস্টানদের গায়ে। খ্রিস্টানরা আমি আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ এগুলো কি বলো? তাফসীরের কিতাবে আসছে কিয়ামতের ময়দানে খ্রিস্টান জাতিরে আল্লাহ ডাইকা বলবে, তোমরা যে বলছো ঈসা 3 খোদার 1 খোদা, আবার কেউ কেউ বলছো ঈসা আল্লাহর ছেলে, এটা কেন বলছো? ঈসা বলছে এগুলা? হ্যাঁ ঈসা নবী বলছে। এরা বলবে আর কি, ঈসা নবীকে আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি এগুলো বলছেন। তাফসীরের কিতাবে আসছে এটা শুই না ওনার মাথার চুল খাড়া হয়ে যাবে, মাথার চুল যে আল্লাহ কি কই এগুলো, আমি এগুলো কেন বলবো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে সুবহানাক, আল্লাহ আপনি তো পুত পবিত্র, আমি এগুলা কেন বলবো? এগুলো আমি বলতে যাব কেন আল্লাহ? এগুলা থেকে আমি পুত পবিত্র। চিন্তা করেন, তখনও বলবে ঈসা নবী আমগর এগুলা কইয়া দিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম বলেন তো? আকীদাটা যেইভাবে হোক কি রাখতে হবে? স্বচ্ছ রাখতে হবে। আমারে যারা মহব্বত করেন, আমিও সবাইরে মহব্বত করি, আপনাদেরকে মহব্বতের দাবিতে বলি, কঠিন কোনো কিছু বানাই নেবেন না। সকালবেলা ঘুম থেকে উঠা ফজর পড়বেন, কৃষিকাজে কাজ করবেন, খেতে গিয়া জোহরটা এসে পড়বেন, বিকালে বাজারে যাইবেন, মাগরিব নামাজ পইরা এশার আগে আগে খানা খায়া এশার নামাজটা পইরা এশার নামাজের পর কথাবার্তা না বইলা ঘুমায়া যাবেন, আবার ফজর পড়েন। এইভাবে দিন যাপন করেন। জাকাত ফরজ হইলে জাকাত দিয়েন, হজের তৌফিক আল্লাহ দিলে হজে যায়েন, মরেন নিরাপদে জান্নাতে ঢুকেন। এত কঠিন কেন বানান? বিষয়গুলা কঠিন বানায়েন না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي فأخبرني أو قال وبشرني بأنه من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة। নবীজি বলেন, আলেমরা বুঝছে দিকে সুবহানাল্লাহ কইছে, অন্যরা তো বুঝেন নাই। নবীজি বলেন আবু যর জিবরাইল আমিন মাত্র আমার কাছে আইসা আমার এক চুপি চুপি কি বলছে জানো? হাবিব আপনার উম্মতের কেউ যদি খালি এইভাবে মরতে পারে যে শিরিক করে নাই, একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আইসা বলে দিছে, জিবরিল আমার কাছে আইসা কি বলছে জানো? আবু যর আইসা আমারে বলতেছে আপনার উম্মতরে খালি জানায়া দেন, খালি শিরিকটা করবে না, মরবে যদিও অনেক কিছু খারাপ থেকে থাকে, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করবে, কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে। এ হলো 3 নাম্বার কথা। তাহলে 3টা আকীদার বিষয়ে বুঝে থাকলে দ্বিতীয়টা একটু সেন্সিটিভ। কি? আকীদা সব ঠিক একটু খারাপ, এটা হলো সতর্কতা। সব ঠিক আছে একটু খারাপ। কোরআনের আয়াত সংখ্যা 6236টা। কয়টা? হ্যাঁ বলেন কত? 6236। এটা বিশুদ্ধ, বলেন এটা কি? বিশুদ্ধ। 6666 এটা প্রসিদ্ধ, বলেন এটা কি? তাহলে বলেন 6000, বলেন 666। এ কথাটি প্রসিদ্ধ। 6236 এ কথাটি বিশুদ্ধ। মনে থাকবে নি? তাহলে প্রসিদ্ধ মানবো না বিশুদ্ধ? হ্যাঁ, এরকম আমার সমাজে অনেক প্রসিদ্ধ কথা আছে যেগুলো আপনারা ছোটকাল থেকে মনে করতেছেন এটাই তো ঠিক, আসলে ঠিক না। সালাম দিলে কয় নাকি? এটা কথাটা কোন জায়গায় লেখা আছে?
হ্যাঁ, মানে আমি আমি মানে আমি জানেন না এত খুঁজি যে এটা আইলো কোত্থেকে কথাটা, প্রচুর খুঁজি, খোঁজ দে হয়রান হয়ে যাই। হাদিসে 10 আসছে, 20 আসছে, 30 আসছে, আরেকটা শিথিল বর্ণনায় 40 পর্যন্ত আসছে। 90টা আনফরচুনেটলি কোত্থেকে আসলো? এটা কি কইতে কইছি আইসা পড়ছে কেমনে, হয়তো কেউ কয়ে লাইছে, একদিন শুরু হয়ে গেছে। তাহলে আমার সাথে বলেন, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না, বলেন সব বিশুদ্ধ বিশুদ্ধ, সব প্রসিদ্ধ বিশুদ্ধ না, সব বিশুদ্ধ, এটা বিশুদ্ধই। তো ৬,২৩৬টা আয়াতের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছে। এই আয়াতে আল্লাহ একটা বিশ্বাস দিয়েছেন আমাদেরকে, এই বিশ্বাসটা আমাদের রাখা লাগবে নি? আচ্ছা, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা, সাবালক পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কি বললাম? সাবালক, সাবালক পুরুষ, এটা না বললাম ঝামেলা। সাবালক পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এখন একজন ব্যক্তি ৬,২৩৫টা আয়াত মানে, আর এই আয়াতটায় ব্যাখ্যা করে বলতে চায় এমনে সেমনে ওই নবীর পরেও আরো নবী আসার সুরত আছে। ৬,২৩৫টা পুরো বিশ্বাস করে, কিন্তু এই আয়াতটা ব্যাখ্যার মাধ্যমে এভাবে সেভাবে এমনে ওমনে বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসার সুরত থাকে। যদি এরকম সন্দেহ থাকে, সে কাফের। তার কথা যারা মানবে তারাও কাফের, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। ৬,০০০ কয়টা মানে? ২৩৫টা মানে, একটা খালি মানে না। তুই মানাসি তো এইটার ব্যাখ্যা দেয় এইভাবে ওইভাবে, কয় খতাম না খতিম। আপনি যা কন, খতাম কন আর খতিম কন, নবী শেষ নবী। কি কন? খতাম কন আর ব্যাখ্যা করে, মানে আরবি ব্যাকরণ বুঝায়ম করে। খতাম কন আর খতিম কন, আর যেইভাবেই কন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল উম্মাতা ফাহিমাত বিল ইজমা মিন হাযাল লফজি খাতামান নাবিয়্যিন। এই খাতামুন নাবিয়্যিন, এই খাতাম শব্দ থেকে উম্মত এই ব্যাপারে একমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। ইমাম গাজালি চমৎকার কথা বলছে, লাইসা ফিহি তা'ওয়িল, এখানে ব্যাখ্যার এভাবে সে যাবে এই জাতীয় কোনো সুযোগ নাই। ব্যাখ্যা কইরাও যদি আমার নবীর শেষ নবী কেউ না মানে, সে কাফের। ব্যাখ্যার সুযোগ আছে? তাহলে আমাদের নবীজি বলেন, আমাদের নবীর পরে কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এর ব্যাখ্যা কিসের ব্যাখ্যা? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ, এনে মানে ব্যাখ্যার কি আছে? এই হলো প্রথম কথা। এবার বুখারী শরীফের একটা হাদিস দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা হাদিস শুনি। দেখেন এই হাদিসে কি বলছে। হাদিসটা শুনতে হইলে কোরআনটা দুই উপরে থাকতে হইব, এইভাবে রাখেন আপনি একটু, আমি একটু কষ্ট হইব আর কি, আপনার পরে আবার রেখে দিতেছে। এটা একটা ঘর, বলেন কি ঘর? ঘরটা চমৎকার সাজানো হয়েছে, একটা কোনায় ইটের জায়গা ফাঁকা আছে। সহিহ বুখারীর ৩৫৩৫ কত হয়? ৩,৫৩৫। ৩৫৩৫ এরকম না? ৩,৫৩৫। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা। আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। সুন্দরভাবে শুনবেন, বিবিরে বলবেন, মেয়েরে বলবেন, বাচ্চা সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে সুন্দর একটা ঘর বানিয়েছে। তাহলে ঘর আমরা বানাইলাম, ফাআহসানা ওয়া আজমালা, ঘরটা খুব চমৎকার ভাবে সাজাইছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, পুরা সাজাইছে, রং টং যা দরকার আপনার, খালি একটা ইটের জায়গা ফাঁকা। সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। এখন নবীজি বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ এই সুন্দর ঘরটা দেখতে যায়। এত সুন্দর একটা ঘর দেখতে গিয়ে আশ্চর্য হয়, আরো আশ্চর্য হয় যখন দেখে কোনায় একটা ইট নেই। তাহলে সুন্দর ঘরটা দেখতে যায়, সৌন্দর্যতা দেখে আশ্চর্য হয়, আর যখন দেখে কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা, এটা দেখে আশ্চর্য হয়ে বলে, ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আশ্চর্য হয়ে বলে, আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট।
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমি সেই ইট, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ ঘর সাজাইছেন। ঘরটা চমৎকার ভাবে সাজানোর পর, নবুয়তের রঙে রঙিন করার পর একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন। নবী বলেন আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত নামের এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্তি করে দিয়েছেন। এখন যদি কয় আমি নবী, তো আমরা ইটটা লাগাবো কই? এখন একজন কইল হ্যাঁ নবী, তো ইটটা কই লাগাইবেন? ইট তো শেষ। তা আমাদের নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তো এখন নবীজি বললেন ওই ইটের জায়গা ফাঁকা ছিল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি কেউ কয় যে আমি শেষ নবী, আপনি বলেন ভাই এই সমস্ত পাগলগিরি কথা কিনলে, এখন ইটের জায়গাটাকে ফাঁকা টাকা নাই, সৌন্দর্য শেষ, সমাপ্ত হয়ে গেছে। আল্লাহ সৌন্দর্য সমাপ্ত করে দিয়েছেন, কেন জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা মেনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথাটা মেনে নেন। আর যদি না মানতে পারেন, নিজেদেরকে নতুন কোন ধর্মের প্রবক্তা হিসাবে পরিচয় দিন। ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের পরিচয় দিতে হলে ৬২৩৬ পুরো আয়াত সবগুলো মানতে হবে। ৬২৩৫টা মানছে, সূরা আহজাবের ৪০ নাম্বারটা যদি না মানে হলো না, তাহলে সে আর মুসলমান থাকলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের ৫২৩ নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, সিলেবাস অনুসারে মোট হাদিস সংখ্যা ৩০৩৩ হলে ৫২৩। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন কই? অনেকে আবার মোবাইলে এই হাদিসের অ্যাপস নিয়ে বসে থাকে, কইলে খালি মিলাম। তা আপনারা যারা মুসলিম শরীফের অ্যাপস নিয়ে বসে আছেন, মুসলিম শরীফের মূল হাদিসের সংখ্যা আপনাদের অ্যাপসে নাই। আপনাদের অ্যাপসে দেখেন মোট হাদিস সংখ্যা ৭৪৫৩টা আছে, দেখেন এখনই তো এটা নাই। এখানে তাকরা সহ আছে, ৯,০০০-এর উপরেও আছে তাকরা সহ। তো এই জন্য এখানে এটা মিলবে না। হ্যাঁ, আপনি মিলাম না, অন্যগুলো মিলবে, বুখারী আর যা যা আছে সব মিলবে। তো মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, অন্যান্য নবীদের চাইতে আমাকে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে ৬টি কারণে। কয়টি? ৬টি। ১ নাম্বার উতিতু জাওয়ামি আল কালিম, আমি নবীকে দেওয়া হয়েছে ব্যাপক অর্থবোধক সম্পন্ন সহজ শব্দ বলা। কি বললাম? ব্যাপক অর্থবোধক সম্পন্ন শর্ট শব্দ বলা। মানে আমি শব্দ একটা যদি বলি, আমি বাক্য যদি একটা বলি, এই বাক্যের ব্যাপক অর্থ আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আমি মনে করেন ১ ঘন্টা কমু, ১ মাস কমু, আমার নবী ১ বাক্য বলবে, আমার নবীর ওই ১ বাক্যকে ১ মাস ব্যাখ্যা করতে হবে। তো নবীজি বলেন আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলা, সংক্ষেপে বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেন যে নবীজির কথাগুলা এত আস্তে আস্তে হইতো। ইদা তাকাল্লামা সালাসান, নবী যখন কথা বলতেন একটা কথা ৩ বার বলতেন। কোনো গণনা করে যদি গণতে চাইতো, তাহলে উনি গণতে পারতো যে নবীজি ১টা বলছে, আচ্ছা, হ্যাঁ ২টা বলছে, আচ্ছা ৩টা বলছে। এরকম পুরা মজলিসের কথাগুলা গুনে গুনে রেখে যাওয়া যাইতো। নবীজি এত সংক্ষেপে আস্তে আস্তে সুন্দর করে কথা বলতেন। না জানি কত সুন্দর, একদিন স্বপ্নে দেখলে বুঝা যেত। হ্যাঁ, আল্লাহ আমগো সবাই রে নবীজি কি সুন্দর করে কথা বলে এরকম একদিন দেখার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন বলতেন, আমি চিন্তা করি যে এক কথা 3 বার বলতেন, কত সুন্দর করে না জানি বলতেন, আস্তে আস্তে। আবার সাহাবীরা গণতে চাইলে গণতেও পারতেন। আবার সবাই এমনভাবে বসতেন যে সাহাবায়ে কেরাম বলেন আমাদের উপরে কান্না আলা রুউসিনা, যে কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা, এমনভাবে আমরা চুপচাপ বসে থাকতাম। রাসূলের কথাগুলো এমনভাবে আমাদেরকে আকর্ষিত করত। কিন্তু আমরা দেখেন কত চেষ্টা করি বুঝানোর লেগে যে শেষ নবী আমগো নবী, আর পরে নবী নেই, এরপরেও বুঝে না। ১ নাম্বার, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন শব্দ বলা, বাক্য বলার অধিকার, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যোগ্যতা দেওয়া হয়েছে। ২ নাম্বার, ওয়া নুসিরতু বির-রু'বি ওয়া ফি রিওয়ায়া মাসিরাতা শাহরিন, আমাকে রু'ব দ্বারা সাহায্য করা হয়েছে। অন্য বর্ণনায় আমি যখন জিহাদের ময়দানে বের হতাম, ১ মাসের দূরত্বে বেঈমানের অন্তরে কাঁপন ধরে দিত, আল্লাহর পক্ষ থেকে কাঁপন ধরে যাইতো যে না জানি কে জানি আসতেছে। রাসূল বলেন আল্লাহ আমার ব্যাপারে কাফেরদের অন্তরে এমনভাবে ভয় সৃষ্টি করে দিত। এটা ২ নাম্বার। ৩ নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে।
অন্য উম্মতের জন্য, জাতির জন্য এটা ছিল না। আমার উম্মতের জন্য গনিমতের মাল, আমার জন্য উম্মতের জন্য বৈধ করা হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটা সেজদার জায়গা আর পবিত্র জায়গা বানিয়ে দিয়েছেন আল্লাহ। এক জায়গায় আপনি আছেন, নামাজের সময় হয়ে গেছে, আশেপাশে পুরা কোথাও পানি নাই, মসজিদও নাই, কি করবেন? আপনি তায়াম্মুম করেন ওই পবিত্র মাটি দিয়া, আর ওই পবিত্র মাটির উপর নামাজ পড়েন, খালাস, রাসূল বলে কবুল হয়ে যাবে। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সারা পৃথিবীর সকল জাতির কাছে, সকলের জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। সারা পৃথিবীর কোন এলাকার জন্য না, পুরো পৃথিবীর সকলের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া খতিমা, শেষ করা হয়েছে, বি, আমার মাধ্যমে, আন নাবিয়্যুনা, নবীদের আসার ধারাবাহিকতাটা আমার মাধ্যমেই শেষ করে দেওয়া হয়েছে। আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবুয়তের দরজা বন্ধ, আর কোনো নবী আসবে নবীর পরে? সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, বনি ইসরাইলের মাঝে নবীগণ আইসা নেতৃত্ব দিতেন, তাদের সকল বিষয়ে আঞ্জাম দিতেন নবীরা, ফায়সালা, মীমাংসা সব নবীরা করতেন, নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, কোন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিতেন, খালাফাহু নাবিয়্যুন, তার স্থলাভিষিক্ত আরেকজন নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। এবার নবীজি বলেন, শোনো, এক নবী গেলে আরেক নবী আসবে, এটাই নিয়ম। বলেন, এক নবী গেলে। এখন আপনাদেরকে 5 কেজি দুধ দিয়া আর মাসে আপনার ছেলের জন্য 4000 টাকা দিয়ে বলবে, শোনেন আমগলগে আইসা পড়েন। কেন? আমগলগে আইসা একটা বিষয় বুঝেন, তখন আপনারে বুঝাইবো। এক নবীর পরে আরেক নবী আসে, দেখছেন, এটা হাদিসে আছে। একটু পরে যার একটা কথা আছে, এটা দেখাইব না। হ্যাঁ, 5 কেজি খাঁটি দুধ দিব, বিভিন্ন জায়গায় আরো অনেক কিছু দেয়, দিয়া দিয়া আপনারা বলবে আসেন। আপনি বলবেন কই? বলবে আমাদের। আপনি বলবেন কোথায়? তো বলবে আমাদের থেকে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরাও বলবে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা তলে আসেন। তো আপনি বলবেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা তলে আছি, আবার কোথায় যাব? তখনই বুঝবেন, যখন সে বলবে সেখানে যাইতে, বুঝবেন প্রতারক, ভণ্ড। কারণ ইসলামের মধ্যে তো আপনি আসেনি, তো সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এতেই বোঝা যায় এটার ভিতরে ছলে বলে কৌশলে কোনো শয়তানি লুকায়িত আছে। তাহলে কেন আপনারা আবার নতুন করে দাওয়াত দিয়ে নিবে আরেক জায়গায়? এখন আপনারে বুঝাইবে কি? কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, এক নবী গেলে তার স্থলাভিষিক্ত আরেক নবী আসে। আপনারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, তার স্থানে কে আসবে? বুঝাবে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, শোনো, এক নবী যাওয়ার পর আরেক নবী আসে, শোনো ভালোভাবে তোমরা। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, এই হাদিসই শেষে কইছে, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু কোনো নবী নাই। তোমরা যেন এই বুঝ কেউ না দেয়, এক নবী গেলে আরেক নবী আসে, আমি যাব এরপর আরেকজন আসবে, এই বুঝ না দেয়। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর নবী নাই। উম্মত, এক নবী গেলে আরেকজন আসে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি গেলে আরেকজন আসবে, এই জাতীয় বুঝ যেন কেউ না দেয়। আমার পরে আর নবী নাই, হ্যাঁ কি আছে? ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, আমার পরে খলিফা হবে অনেক, এরা অনেক বেশি বেশি হবে, খলিফা সংখ্যা অনেক হবে, এটার অনেক ব্যাখ্যা আছে। আমার পরে আর নবী হবে না, কি হবে বলেন তো? খলিফা। তাহলে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে? কি হবে? খলিফা। তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিসালাতের এবং নবুয়তের ধারাবাহিকতা কদিন কতআত, বন্ধ হয়ে গিয়েছে। রিসালাত এবং নবুয়ত এর ধারাবাহিকতা কদিন কতআত, বন্ধ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বাদি, আমার পরে রাসূল নাই, ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর নবী নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো রাসূল আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে অচিরেই হবে দাজ্জালুনা কাজ্জাবুনা। আরেক বর্ণনায়
আমার উম্মতের মধ্যে হবে সালাসুনা 30 জন এমন হবে দাজ্জালুনা কাজ্জাবুনা, এরা মিথ্যাবাদী হবে। আর মুসলিম শরীফের হাদিসে আসছে এরা 30 জনের কাছাকাছি হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই বলবে আমি নবী। আমাদের নবী বলে এরকম 30 জন দাজ্জাল আইসা বলবে আমি নবী, শোনো আমার পরে আর কোনো নবী নাই। এই মির্জা গোলাম আহমদ পর্যন্ত এরকম মোট 19 জন দাবি করছে। কয়জন? 19 জন। নবীজির যুগ থেকে প্রায় 19 জন দাবি করছে যে সে নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন প্রায় 30 জনের কাছাকাছি। এরকম চিপা চুপায় আরো কত দাবি আসবে দেখবেন, এরকম আসতে থাকবে দাজ্জাল মার্কা দাবি যে আমি নবী। নবীজি বলছে আমার পরে আর কোনো নবী নাই, এই বিশ্বাস তোমরা গ্রহণ করবা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে? ইমামদের কি মতামত? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমত, মানাকিবে আবি হানিফা 1 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফার যুগে একজন নিজেরে নবী দাবি করছে। দাবি করার পর জনগণ কয় তুমি যে নবী দলিল কি? কয় আসো মুজিজা দেখাই। ইমাম আবু হানিফা বললেন তার মুজিজা যারা দেখতে চাইবে তারাও কাফের হবে। তার মুজিজা যারা দেখতে চাইবে তারাও কাফের। মুজিজা দেখার অর্থ কি? হয় আপনি নবী, ঠিক আছে মুজিজা দেখান। ইমাম আবু হানিফা বলছেন তার মুজিজা যারা দেখতে চাইবে তারাও কাফের। কারণ মুজিজার কি আছে? নবীর পরে তো আর নবী আসবে না, সে নবী হওয়ার দাবি তো সে মুজিজা দেখাবে দূরের কথা, সে কিসের নবী? সে তো ভণ্ড প্রতারক। সে মুজিজা দেখানো আর না দেখানোর কি আসে যায়? তার মুজিজা যে তালাশ করবে সেও কাফের হয়ে যাবে। ইমাম আবু হানিফা ফতোয়া দিয়ে দিয়েছেন। আকিদাতুত তহাবি 52 নম্বর পৃষ্ঠায় ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যারা নবীর দাবি করবে প্রত্যেকের ব্যাপারে তিনি বলছেন ফা গায়ুন পদভ্রষ্টতা, ওয়া ওয়াহিয়ুন ওয়া ওয়াহমুন, আরেক জায়গায় আছে ওয়া হাওয়া। এগুলা হলো গুমরাহি, মনের কুপ্রবৃত্তি, চাহিদা। আর কিছু কথাও লেখছে কুফরুন, এটা সর্বসম্মতিক্রমে কুফরি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহ ফিকহিল আকবার 274 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে কুফরুন বিল ইজমা, সর্বসম্মতিক্রমে এটা কাফের হয়ে যাবে। বলেন সর্বসম্মতিক্রমে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবার একটা হাদিস দিয়া ধোকা দেওয়ার চেষ্টা হতে পারে, এই হাদিসটা মন দিয়ে শুনেন। বুখারী শরীফের 4416 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শুনবেন, এই দাওয়াতটা আপনারে যখন দিবে আপনিও জবাব দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। ওয়াস্তাখলাফা আলিয়া, হযরত আলীকে খলিফা বানায়া গেলেন। আলী আমার অনুপস্থিতিতে তুমি খলিফা হবা। হযরত আলী বললেন আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, হুজুর আমারে শিশু আর নারীদের মধ্যে রেখে গেলেন, শিশু আর নারীদেরকে দেখার জন্য আমারে রেখে গেলেন। নবীজি বললেন আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা, তুমি কি এতে সন্তুষ্ট না আলী? মুসা নবীর ক্ষেত্রে হারুন নবীর যেমন মর্যাদা, হারুন নবীর মুসা নবী তাওরাত কিতাব আনতে যাওয়ার সময় হারুন নবীকে তার স্থলাভিষিক্ত বানায়া গেছে, আমিও তোমাকে আলী আমার স্থলাভিষিক্ত বানিয়ে যাচ্ছি, এতে কি তুমি সন্তুষ্ট না? হ্যাঁ, মুসা নবীও নবী ছিলেন, হারুনও নবী ছিলেন। এখন আপনারে ধোঁকা দিতে পারে, দেখছেন মুসা নবীর স্থলাভিষিক্ত হারুন যদি হয়, তো হারুন যদি নবী হয়, নবীর স্থলাভিষিক্ত যদি আলী হয়, আলী কেন নবী হবে না? এটা বুঝাবে। ওই হাদিসে নবী একটু পরে বলছে এই শোনো আলী, তুমি আমার স্থলাভিষিক্ত মানি কিন্তু এই না যে হারুনের স্থলাভিষিক্ত মানি, এই স্থলাভিষিক্ত মানি মুসা নবীর জায়গায় হারুন নবী দায়িত্ব পালনে স্থলাভিষিক্ত। হ্যাঁ, হারুন নবী নবী, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আলী তুমি কিন্তু এটাও বলে দিও আমার পরে কোনো নবী নাই, তুমি আমার স্থলাভিষিক্ত মানি আমার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবা, বাকি হারুন নবীর মতো তুমি কিন্তু নবী না। দায়িত্ব পালনের দিক দিয়া তুমি হারুন নবীর স্থানে, কিন্তু হারুন নবী নবী, তুমি কিন্তু নবী না, কারণ আমার পরে নবী নেই। হাদিসের শেষে এই কথাটা, এটা আপনাদেরকে না বুঝাইয়া আগের অংশ দিয়ে ধোঁকা দিতে পারে। নবুয়ত যারা দাবি করে, মিথ্যা নবী দাবিদার, তাদের একটা মূল বৈশিষ্ট্য, তারা শুধু কিতাবের বিভিন্ন জায়গা গোপন কইরা আপনাদেরকে বুঝাবে। যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ইন্ডিয়ার আপনার কোর্টে যখন হইল, এক মুসলিম দম্পতি মেয়ে, তো মেয়ে যখন জানতে পারলো তার স্বামী কাদিয়ানি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মামলা করলো, হাইকোর্ট পর্যন্ত গড়ানোর পর চিন্তা করলো এখন কি হবে, এই মামলার রায় যদি এদেরকে মুসলমান ঘোষণা করা হয় তো স্বামী স্ত্রী বহাল, আর যদি মুসলমান ঘোষণা না করা হয় তাহলে ওই স্ত্রী আর স্বামীর সাথে থাকবে না, স্ত্রী মুসলমান, সেই এই ইয়া করছিল। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ সারাদিন পড়াশোনা করতেন, উনি কখনো আপনার পড়াশোনার বাইরে থাকতে পারতেন না, কিন্তু এই বিষয়টা যখন শুনলেন উনি বললেন আমি যাব, আমি হাইকোর্টে যাব। কোর্টে গেছে, যাওয়ার পর যখন নাকি ওনার সামনে আলোচনা করতে লাগলেন,
আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি একের পর এক বলতে লাগলেন, দলিল দিতে থাকলেন। এক পর্যায়ে তাদের পক্ষ থেকে একজন একটা দলিল দিচ্ছে। দেওয়ার পর বিচারক সাহেব বলতেছে, এই দলিলের খণ্ডন আছে? আনোয়ার শাহ কাশ্মীরি কয়, উনি যেই কিতাবের দলিলটা দিয়েছেন এই কিতাবটা আপাতত আমার কাছে নাই, তবে 40 বছর আগে আমি পড়েছিলাম। বছর আগে এইটা আমার মনে বলতেছে 40 বছর আগে পড়েছিলাম, সেই পড়ার আলোকে আমি বলছি তিনি যা বলছেন। এরপরে আরেকটু বাক্য আছে, সেটা তিনি লুকাইতেছে মনে হয়। আপনি অনুমতি দিলে সেই কিতাবটা দেখানোর আমি আবদার জানাচ্ছি। যেই মাত্র কিতাব দেখানোর কথা বলছে, ওই বেটার হালাত খারাপ হয়ে গেছে। কিতাব দেখানোর পর বিচারকও দেখতেছে, হ্যাঁ এরপরে আরো বাক্য রয়ে গেছে, এরপরে আরো বাক্য রয়ে গেছে। পরে মামলার ওই ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ, তখন থেকে ফয়সালা হলো মুসলমান এটা আলাদা, তোমরা আলাদা একটা নতুন ধর্ম, এটা নিয়ে থাকো। ইসলাম ধর্মের সাথে তোমাদের সম্পর্ক নাই, এই বিবি আর স্বামী একসাথে থাকবে না। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো লোক সেখানে গিয়েছেন। কেন গিয়েছেন? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। এজন্য আকীদায়ে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা মনে প্রাণে বিশ্বাস করে আমরা যেন কবরে যাইতে পারি। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যখন কোনো বিষয় আপনাদেরকে খতমে নবুয়তকে কেন্দ্র করে কোথাও যদি বলে, যাওয়ার জন্য বলে যে আমার নবী যে শেষ নবী, এই বিষয়টা গুরুত্ব সহকারে বুঝাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্ত সবাই অংশগ্রহণ করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে পূর্ণ আকীদা বিশ্বাস নিয়ে যেন আমরা কবরে যাওয়ার মানসিকতা অর্জন করে ওই দুইটা শব্দ মনে রাখবো, সুষ্ঠু আকীদা লালন, সুষ্ঠু কিছু আমল পালন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।